আলোচনা হবে ক্যামেরা ফোন নিয়ে। ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা কি হয় কখনো একই দিকে ফোকাস করে না। মানে যখন আমরা ছবিটা তুললাম তার 1.5 সেকেন্ড আগের ছোট ছবিটাও পেলাম, 1.5 সেকেন্ড পরের ছবিটাও পেলাম। এটা বাচ্চাদের ক্ষেত্রে বা বাড়িতে যাদের পেট টেট রয়েছে যারা বসে তারা কখনো একই দিকে ফোকাস করে না। তো আমি ওই আগের পরের ছবিগুলো একসাথে পেয়ে যাবো। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবো এবং ভিডিওগ্রাফিও করতে পারবো। তো মানুষ কেন ফোনগুলো এক্সচেঞ্জ করবে, তার কারণ কি? 30-40 হাজার টাকা ফোনে যেই ক্যামেরাগুলো ওরা প্রোভাইড করছে তাতে কিন্তু মানুষকে আর ডিএসএলআর ব্যবহার করতে হবে না। করে লাইটের যে টেম্পারেচার থাকে সেটাকে পুরো ডিটেক্ট করে একদম ন্যাচারাল কোয়ালিটির ছবি দেবে। পোর্ট্রেটেও রিং লাইট ইউজ করতে পারবেন, কিচ্ছু করতে হবে না। ভিডিও চালু অবস্থায় এই যে করছি আমরা ভিডিও, আবার ফ্রন্ট ক্যামেরা টু ব্যাক ক্যামেরা সুইচিং। যেটা কিন্তু 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দিয়ে চলেছে। 50 মেগাপিক্সেল ধরুন 3-4 আছি, কাউকে রিমুভ করতে হবে, তার জায়গায় নতুন কাউকে বসাতে হবে, তো এইসব এডিটিংগুলো এই ফোনের মধ্যে হয়ে যাবে। যদি ক্রেডিট কার্ডে পারচেস করে তাহলে ক্রেডিট কার্ডে আরো 2000 টাকা ডিসকাউন্ট আছে। क्या बात है सर, क्या बात है सर। বলি এই ফোনটা কিন্তু 23,000 টাকা দামের ফোন। এই ফোনটার মধ্যে কিন্তু ইউজ করেছে সনির লেন্স, আর সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসরও। সঙ্গে কিন্তু সবচেয়ে যেটা ইউনিক S60 স্টাইলাস, এর নামটা দিচ্ছে স্টাইলাস। তো এই পেন কিন্তু এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে এর ভেতরে ইনসাইডে আছে। হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও দেখে আলোচনা হবে ক্যামেরা ফোন নিয়ে। তো ক্যামেরা ফোনগুলো কোন কোন বাজেটের মধ্যে কী কী ফোনগুলো ক্যামেরা ভালো প্রোভাইড করছে কোম্পানিগুলো, সেগুলো একটু দেখে নেওয়া যাক, আর লাইভ ডেমোগুলো একটু এক্সপিরিয়েন্স করে নেওয়া যাক কী কী হয়। তো এখন আলোচনা করব মোস্ট ট্রেন্ডিং ফোন Oppo F29। খুব ভালো, এখন এটার খুব প্রচার চারিদিকে হচ্ছে। তো কী কী আছে ফোনটার মধ্যে একটু জেনে নিই। ও আমাদের সেলস প্রমোটার আছে, ও আরও ভালো আমার থেকে বলতে পারবে। তো একটু দেখিয়ে দাও কী কী ফিচার্স আছে, আর কি কাস্টমার এটা পারচেস করলে কী বেনিফিট পেতে পারে। ওকে, প্রথমেই দেখাচ্ছি ফোনটার ক্যামেরা নিয়ে। যখন আমরা ক্যামেরা নিয়ে কথা বলছিলাম তো ফোনটাতে ইউনিক কিছু ফিচার্স রয়েছে। ফিচার্সগুলো কি? যেমন আমরা লাইভ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবো এবং ভিডিওগ্রাফিও করতে পারবো। এটা জলের নিচে গিয়ে, এখানে কিন্তু অপশানস রয়েছে, আপনি জলের নিচে গিয়ে এই ফোনটাকে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এমনকি এই মোডটা থেকে আপনি এক্সিটও হয়ে যেতে পারবেন। এছাড়াও রয়েছে ক্যামেরাতে একটা ইউনিক ফিচার্স দেখাই। যেমন ক্যামেরাতে রয়েছে এটাতে এই অপশানটা আমরা অন করলাম। এই অপশানটা অন করলে কি হবে? এই অপশানটা লাইভ ফটো হবে। তো লাইভ ফটো আমাদের কী ক্ষেত্রে কাজে লাগে? যেমন যাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা কি হয় কখনো একই দিকে ফোকাস করে না। আমি যখন কোনো বাচ্চাকে কোলে নেব, বাচ্চাটা একই দিকে তাকিয়ে থাকবে না, তো বাচ্চাটা মুভমেন্ট করবে। তো ওই মুভমেন্টের সময়ও আমরা এই ফটোটা কিন্তু সেইভাবে তুলতে পারবো। তো আমরা এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই মোডটা অন করলাম। তো দাদা একটু হাতটা মুভ করো তোমার। আমি একটা কিছু নিয়ে মুভ করছি, কিছু নিয়ে মুভ করছি। দাদা এটা মুভ করলো, এবার দেখো ফটোটা কিছু নিয়ে করলাম, তাহলে দেখতে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। এতে কি হবে? ফটোটার 1.5 সেকেন্ড আগে এবং 1.5 সেকেন্ড পরে আমি মনে হচ্ছে আরেকবার একটু দেখানো ভালো হলো, ছবিটা আরেকবার একটু পরিষ্কার করে দেখে নেওয়া যাক। মানে যখন আমরা ছবিটা তুললাম তার 1.5 সেকেন্ড আগের ছোট ছবিটাও পেলাম, 1.5 সেকেন্ড পরের ছবিটাও পেলাম। এটা বাচ্চাদের ক্ষেত্রে বা বাড়িতে যাদের পেট টেট রয়েছে যারা বসে তারা কখনো একই দিকে ফোকাস করে না। তো আমি ওই আগের পরের ছবিগুলো একসাথে পেয়ে যাবো সেক্ষেত্রে। এটা সত্যি একটা ইউনিক ফিচার্স, এটা আমরা আগে কখনো সেভাবে ফোকাস করিনি। তো ভালো ফিচার্স, অনেকের কাজেও লাগতে পারে এই ফিচার্সটা। সবচেয়ে বড় কথা, অনেকের কাজেও লাগতে পারে এই ফিচার্সটা। কারণ সত্যি কথা এটা যে বাচ্চা বা বাড়িতে কোনো পেটস বা কোনো মুহূর্ত অনেক সময় যেগুলো মুভ করে বা হট করে আমরা দেখি, তো ছবিটা তুলে নিলে সেই সময়টা পারফেক্ট টাইমিংটা ক্যাপচার হয়ে যাবে। এটা একটা ভালো পয়েন্ট। তো এখন চলে আসি ভিভোর ফোন নিয়ে। তো ভিভো কিন্তু প্রত্যেক সময় নিজেদেরকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে, আরও উন্নততর করে। আমরা দেখেছি আগে কিছুদিন আগে V40 ছিল, তো এখন আবার V50 চলে এসেছে, V50e চলে এসছে। তো মানুষ কেন ফোনগুলো এক্সচেঞ্জ করবে, তার কারণ কি? তা V40 থেকে V50-তে কী বেশি আছে, বা V40e থেকে V50-তে কী বেশি আছে, কী বেনিফিট পাবে, লুকসে কী আছে, প্রাইজিংয়ে কী আছে, ফিচার্সে কী কী ডিফারেন্স আছে। তো আমরা সেগুলো একটু দেখে নিই। আবার আমি ওর কাছে যাচ্ছি, ও আরও ভালো বলবে এই প্রত্যেকটা মডেলে কী কী আছে, তার লুকস ফিচার সম্বন্ধে, আর প্রাইসে কি ডিসকাউন্ট আছে সেটাও ও শেয়ার করবে। তো দেখো আজকের ডেটে দাঁড়িয়ে ফোন কিনতে গেলে মানুষ ক্যামেরাটা খুব প্রেফার করে। বিকজ অফ কেন? আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে ক্যামেরাটা কিন্তু ছবি তুলি। তো ভিভো কী করেছে, ভিভো চাইসের লেন্স নিয়ে এসছে। এতে ক্যামেরা আরও ইনহ্যান্স হয়, আরও কি ন্যাচারাল কোয়ালিটি। আর একটা ভালো জিনিস দেখাই, যেটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে আমরা ছবি ভিভো মাঝখানে একটু বলি, ভিভো কিন্তু এখন দাবি করছে যে ডিএসএলআরকে রিপ্লেস করে ওরা নিজেদের ফোনগুলোকে আনছে। এখন যে ফোনের কোয়ালিটি করে দিয়েছে, 30-40 হাজার টাকা ফোনে যেই ক্যামেরাগুলো ওরা প্রোভাইড করছে তাতে কিন্তু মানুষকে আর ডিএসএলআর ব্যবহার করতে হবে না। আবার মানুষকে ক্যারি করে নিয়ে যাওয়া একটা আলাদা একটা ঝঞ্ঝাট। তো মানুষ এখন অনেক ফাস্ট সব কিছু চায়। তো আমার মনে হয় মোবাইলের যে ছবি উঠছে তাতে আলাদা করার কিছু লাগবে না, এটা ভালো ফটোগ্রাফি হয়ে যাবে। একটু দেখে নাও যাক একটুখানি ছবিটা। কারণ কি, আমরা ডিএসএলআর কিনতে গেলে যেমন আলাদা করে লেন্স কিনতে হয়, ভিভো তার জন্য কী করেছে, ভিভোর ফোনে আলাদা করে লেন্স দিয়ে দিই। 50mm আমরা জানি আলাদা করে লেন্স পারচেজ করতে হয়, সেগুলো কিন্তু ভিভোর ফোন কিনলে কিনতে হবে না। এই
বিভিন্ন লেন্সের ক্যাটাগরি করে দিয়েছে। আচ্ছা এই যে রিং লাইটটা, এটাও তো দেখি মেয়েদের কাছে মানে আলাদা ওরা পয়সা দিয়ে কেনে, আমাদের থেকে অনেক সময় অর্ডার দিয়ে অনেকে নিয়ে যায়, কাস্টমারের ডিমান্ড থাকে। এইটা কি করে? এইটা কি হয়, দরকারি জিনিস আছে। নরমালি ছবি তুলতে গেলে কোনো ব্র্যান্ডের ফোনে হয় না, মানে এই রিং লাইট ইউজ হয় না। রিং লাইটটা কি হয়, লো লাইটে যদি আমরা ছবি তুলি সেই লাইটটা একবারে কন্টিনিউ জ্বলে। এবার কি হচ্ছে, আপনার ফোকাসটা পুরো স্টুডিও কোয়ালিটিতে আমরা দেখি না, স্টুডিও চার সাইডে এরকম লাইট স্টুডিওতেও দেখি। হ্যাঁ, তো স্টুডিও কোয়ালিটি ওরালে ওরা কি হয়, এই আলোটা পুরো ফেসটাকে ঠিকঠাকভাবে ডিটেকশন করে, লাইটের যে টেম্পারেচার থাকে সেটাকে পুরো ডিটেক্ট করে একদম ন্যাচারাল কোয়ালিটির ছবি দেবে আপনার। আচ্ছা। আর কি পোর্ট্রেটে ছবি তুলতে গেলে কিন্তু ফ্ল্যাশ জ্বলে না অ্যাকচুয়ালি। রিং লাইট বা অন্য কোনো ব্র্যান্ডে পোর্ট্রেটে কিন্তু মানে আপনি ফ্ল্যাশও জ্বালাতে পারবেন না কোনো কিছু, পোর্ট্রেট নর্মালি তুলতে হয়। আর পোর্ট্রেটটা কিন্তু খুব দামি একটা জিনিস, বিয়েবাড়ি অনুষ্ঠান যেখানেই যাবেন পোর্ট্রেট ছবি কিন্তু আপনাকে তুলতেই হবে। তার জন্য ভিভো নিয়ে এসছে পোর্ট্রেটেও রিং লাইট ইউজ করতে পারবেন। এই যে পোর্ট্রেট ছবি, তো দাদারা একটা ছবি তুলে দেখাই আমি, লুক লাইক এ ডিএসএলআর। ভিভোর ফোন কিনলে যাইস সাথে ডিএসএলআর, আপনাকে কিচ্ছু পারচেস করতে হবে না, শুধু ভিভো V50টা নিতে হবে। দেখুন নায়কের মতো ছবি দেখতে পারবেন। সে আমি জানি না, বাট ছবিটা ভালো হয়েছে, দেখে মনে হলো কোয়ালিটি আছে, মানে কোনো প্রফেশনাল ক্যামেরাতেই তুললে যেরকম হয় অনেকটা সেরকমই এসছে ছবিটা, তো ভালো। তো সত্যি কথাই যে এরকম মানে ক্যামেরা থাকলে ফোনের মধ্যে যদি আমরা এরকম ক্যামেরা পেয়ে যাই, তো আলাদা করে আর ক্যামেরা ক্যারি করার কোনো দরকার হবে না, পয়সাও ইনভেস্ট করার দরকার হবে না, আমাদের একটা ফোনের মধ্যেই সমস্ত কাজ হয়ে যাবে। আরেকটা যে ফিচার্সও দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ইউনিক। আজকালকার দিনে সবাই ব্লগিং করছে তো বেসিক্যালি কী হয়, ফটো তুলতে তুলতে ভিডিও তুলতে তুলতে আর একবার ছবি তুললাম বা ভিডিও করলাম, করে পজ করে আবার সামনের ভিডিওটা করতে হয়। তো ভিভোতে করতে হলে, ভিডিওতে যদি আমরা যাই নর্মালি বেসিক্যালি কিচ্ছু করতে হবে না, ভিডিও চালু অবস্থায় এই যে করছি আমরা ভিডিও, আবার ফ্রন্ট ক্যামেরা টু ব্যাক ক্যামেরা সুইচিং, যেটা ব্লগিংয়ের মোস্ট ডিমান্ডেবল। কারণ আমরা অনেক সময় ভিডিওগ্রাফি করতে করতে যে ফ্রন্ট ক্যামেরা, এই ব্যাক ক্যামেরা আমরা দেখছি, ব্যাকে কোনো জিনিস তুলতে তুলতে সঙ্গে সঙ্গে যদি আমরা ফ্রন্টে চলে আসি তাহলে দুটো জিনিসই কভার করে নেয়। এটা খুব ভালো ফিচার্স, অনেক কাজে লাগে। কিছু প্রিমিয়াম ফোনে আমি আগেও দেখেছিলাম, তো এটা তো আছে লো বাজেট ফোনের মধ্যেও দিয়ে দিয়েছে ভিভো এখন, এটা অনেক কার্যকরী ফিচার্স। আরেকটাও জিনিস দেখাই, ভিভোর ফোন আরও জিনিস শেষই হচ্ছে না। ভিভোর ফোন কিনলে আপনার ক্যামেরার কিছু অপশান দেখিয়ে দিই। এই দেখুন ফিল্ম ক্যামেরা চলে যাবে, মানে কি হচ্ছে, ওই যে আমরা আগে ক্যামেরায় ইনস্ট্যান্ট ছবি তুলতাম না, সেই ছবিগুলো তুললে এ দেখুন, এতে উইডিং স্টাইল পোর্ট্রেট। এখন যে বিয়ের সিজন আসছে না, আমরা যদি ছবি তুলি, এ দেখুন ধরুন আমি ছবিটা তুললাম, ইনস্ট্যান্ট প্রিভিউ হয়ে যাবে। দেখুন ছবিটার কোয়ালিটি, মানে এটাকে আবার কালারও চেঞ্জ করতে পারবো, মানে আমাকে আলাদা করে পপ আপ ক্যামেরা কিছু কিনতে হবে না। এগুলো চাইলে আমি প্রিন্ট আউট, আমার ছোটো প্রিন্ট আউট দিয়ে করতে পারবো। এটা হচ্ছে ভিভোর ফোনে একদম। অ্যাকচুয়ালি ওয়েডিংয়ে যেটা লাগে, যেই ফটোগ্রাফিগুলো শ্যুট হয়, তো মানে কালারফুল করে যেভাবে নিজেকে সাজিয়ে নিয়ে ছবিগুলো তোলা হয়, যেগুলো আমরা ডিএসএলআর দিয়ে করতে পারি, নর্মাল ফোনে এতদিন পারতাম না। তো ভিভো কিন্তু এটা নিয়ে এসছে, খুব ভালো জিনিস, মানে খুব কাজে লেগে যাবে। অনেকের ভালো ফটোগ্রাফি আমাদের স্বপ্ন থাকে, কিন্তু আজকাল অনেক প্রাইস হয় সেগুলো, একটা ওয়েডিংয়ে ফটোশ্যুট করাতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা লেগে যায়, আরও বেশিও লাগে। তো আমরা এই ফোনগুলো দিয়ে কিন্তু মানে আপনার অল্প পয়সার মধ্যে আমাদের স্বাদগুলো কিন্তু আমরা মিটিয়ে নিতে পারি। আরেকটাও বলে দিই, ভিভো কিন্তু জলের নিচের ভিডিও আপনি করতে পারবেন, যদি মনে করেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন, সুইমিং পুলে যাবেন ঘুরতে, সুইমিং পুলেও নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার যেখানে IP69 আছে সেখানে তার কোনো, তার জন্য আলাদা করে অপশান দিয়েই দিয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। আমি যখনই ক্লিক করব, আপনি আরেকটা ভালো জিনিস, আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে শুধু ফটো ভিডিও করতে পারবেন না, পুরো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলও ভিডিও করতে পারবেন, মানে গ্রুপ সেলফিও তুলতে পারবেন, গ্রুপ ভিডিও করতে পারবেন। এই দেখুন আমি ছবি তুললাম, আবার এইটা প্রেস করে চেপে ধরলাম, এই যে পুরো জায়গাটা কভারেজ হয়ে গেল। তার মানে কি শুধু সিঙ্গেল ছবি তোলার জন্য না, ভিভো ফোন কিনলে ফুল ফ্যামিলি সমেত ছবি তুলতে পারবেন জলের নিচে গিয়ে, আপনাদের সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারবেন। ছোট্ট ফোন, অনেক কাজ। তো দেখা যাক নেক্সট ফোনে চলে আসি আমরা। তো আমরা সবসময় জানি যে রেডমি কম পয়সায় অনেক বেশি ফিচার্সের ফোন দেয়, তো সব ফোন তো দেখালাম, তো রেডমি দেখাবো না কেন? তো দেখা যাক রেডমির কী মডেল আছে কম পয়সার মধ্যে, ভালো ফিচার্স, ভালো ক্যামেরা দেওয়া ফোন কী আছে। রেডমি নোট 14 প্রো প্লাস, যেটা কিন্তু 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দিয়ে চলেছে, 50 মেগাপিক্সেল। এর ক্যামেরার মধ্যে কিন্তু মানে দেখে দেখবেন যে মানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার ফোনে যে মানে 20+ যে এই ফিচার্সগুলো থাকে, এর মধ্যেও কিন্তু রয়েছে, মানে এই ইরেজার থেকে শুরু করে এই রিমুভার এভরিথিং কিন্তু আপনি ফোনটার মধ্যে পাবেন। মানে এআই এর অনেকগুলো ফিচার্স ফোনের মধ্যে আছে, তো সেটা খুব ভালো জিনিস, অনেক কাজে লাগে, দেখতেও ভালো লাগে। অনেক ফটোতে ধরুন 3জন 4জন আছি, কাউকে রিমুভ করতে হবে, তার জায়গায় নতুন কাউকে বসাতে হবে, তো এইসব এডিটিংগুলো এই ফোনের মধ্যে হয়ে যাবে। তো কম পয়সায় ভালোই জিনিস। আর কি আছে? তাদের সেন্সার যেটা দিয়েছে, মানে LYT900 সেন্সার দিয়েছে, মানে Xiaomi-র নিজস্ব সেন্সার ক্যামেরাতে। ম্যাক্সিমাম ফোনে দেখে থাকবেন যে এই প্রাইস সেগমেন্টে ডুয়াল ক্যামেরা প্রোভাইড করে, এখানে কিন্তু আপনি ট্রিপল ক্যামেরা প্রোভাইড করছে। আসল কথাটার দামটা কত?
29,999 মাত্র 30,000 টাকা। যদি ক্রেডিট কার্ডে পারচেস করে তাহলে ক্রেডিট ডিসকাউন্ট, কার্ডে আরও 2,000 টাকা ডিসকাউন্ট আছে। তাহলে 30,000 টাকার ফোনেও কিন্তু আপনি 2,000 টাকা অব্দি ডিসকাউন্ট পাচ্ছেন। ফোনের ক্যামেরা মোটামুটি দেখিয়ে দিলাম, খুব একটা খারাপ না, দেখতেও ভালো, লুকসটাও সুন্দর। তো আর একটা ফোন নিয়ে চলে আসি, লাস্ট ফোন এটাই দেখাবো ভিডিওতে। আমার মনে হচ্ছে এটা ধামাকাদার একটা ফোন হবে, মোটরোলা S60 স্টাইলাস। তো এটাতে ক্যামেরার সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু আছে। তো ক্যামেরা নিয়ে যখন ভিডিও হচ্ছে তো ক্যামেরার কথাটাই প্রথম বলি। এই ফোনটা কিন্তু 23,000 টাকা দামের ফোন। এই ফোনটার মধ্যে কিন্তু ইউজ করেছে সনির লেন্স। 23,000 টাকার ফোনে কিন্তু সনির লেন্স ইউজ করেছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। আর সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসরও 7S Gen 3। এটা কিন্তু ভালো প্রসেসর, মানে 23,000 টাকা রেঞ্জের মধ্যে স্ন্যাপড্রাগনের এত হাইফাই প্রসেসর আমরা আগে কখনো দেখিনি। সঙ্গে কিন্তু সবচেয়ে যেটা ইউনিক S60 স্টাইলাস, এর নামটা দিচ্ছে স্টাইলাস, তার মানে এর মধ্যে স্টাইলাস আছে। আগে যেটা আমরা স্যামসাংয়ের নোট সিরিজে ইউজ করতাম 1-1.5 লাখ টাকার ফোনে, সেই এখন কিন্তু আমাদের 1-1.5 লাখ টাকার খরচা করতে হবে না। S পেনের গুরুত্ব কিন্তু সবসময় থাকে। আমরা যখন ট্যাব ইউজ করি বা কোনো কিছু নোট লিখে রাখি তার জন্য কিন্তু আমাদের পেন লাগে। তো এই পেন কিন্তু এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে এর ভেতরে ইনসাইডে আছে। তো আপনারা এই ফোনটা পারচেস করলে অনেক ইউনিক ফিচার্স আছে, লুকসটাও কিন্তু অসাধারণ। আর ক্যামেরা তো বললামই 23,000 টাকায় সনির লেন্স দিয়ে 50 মেগাপিক্সেল, ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে 23,000 টাকার মধ্যে একটা দারুণ ফোন আসতে চলেছে মার্কেটে।